সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা ছিলাম তোমাদের বইয়ের 4.2 এর ভাগের অঙ্কগুলাতে। গত ভিডিওতে আমি 14 পর্যন্ত অঙ্কের সমাধান করেছি। আজকে আমি 15 থেকে অঙ্কের সমাধান করব। তো ভাগ প্রক্রিয়া করার জন্য আমি আবার একটু বলে নিই। প্রথম ভাজ্যক এবং ভাজ্য তোমাকে চিনে নিতে হবে। নিয়ম এখানে ধাপ অনুসরণ করতে হবে। তুমি যদি অঙ্কের মধ্যে ধাপ করে অঙ্ক করো তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। এখানে এই ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে। তার মানে 6x² কে যদি আমরা 2x দ্বারা ভাগ করি, দেখো এখানে যদি আমি ভাগ করি লিখবো 6x², এটাকে আমরা যদি 2x দ্বারা ভাগ করি তাহলে 3 মানে 3x। এই যে 3x, এটা আমার ভাগফলের প্রথম অংশ। কেন প্রথম অংশ? এটা দ্বারা এখন আমি এই দুটাকে গুণ করব। তাহলে 3x দ্বারা যদি আমি 2x এ গুণ করি তাহলে কত হয়ে যাবে? 6x²। আবার 3x দ্বারা যদি আমি 1 কে গুণ করি তাহলে হয়ে যাবে 3x। এই যে x এর নিচে নিচে লিখবো। এবার চিহ্নের পরিবর্তন করতে হবে, মাইনাস থেকে প্লাস হবে। এই 6x² x করে চলে গেল। এখানে আছে x, এখানে আছে 3x, তার মানে কত x হলো? 4x। -2 -2 মধ্যে থাকলো। এই যে প্রথম ধাপ শেষ হলো। এবার দ্বিতীয় ধাপ নির্ণয় করার জন্য আবার একই ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করব। তাহলে উপরে থাকবে 4x, নিচে থাকবে 2x। এটাকে ভাগ করলে এটা ভাগফল কত হয়ে যাবে? 2। এবার এই 2 দ্বারা আমি কি করব? এই দুটাকে গুণ করব। তাহলে 2 দ্বারা যদি 2x কে গুণ করি তাহলে কত হয়ে যাবে? 4x। আবার 2 দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে হয়ে যাবে কি? 2। এবার দেখো সব মিলে গেছে, 0 হয়ে গেছে। তার মানে নির্ণয় ভাগফলটা কি হলো? 3x + 2। এভাবে কিন্তু আমার প্রত্যেকটা পদ আগে নির্ণয় করে নিতে হবে, তাহলে আমাকে অঙ্ক করতে সুবিধা হবে। তো এবার যে 16 সেম একই। প্রথমে আমরা আগে সাজায় নিব। 3x - 2y দ্বারা আমরা ভাগ করব সাজায় নেব ভাজকের x এর ঘাতের অধক্রম অনুসারে। এটাকে সাজায় যদি লিখি তাহলে প্রথমে 3x², পরে হবে -11xy, পরে হবে +6y²। যেহেতু এখানে x আছে এই জন্য আমরা এই x এর মানের অধক্রম অনুসারে এটা সাজাবো। পাওয়ার বড় থেকে আস্তে আস্তে ছোট পর্যন্ত সাজাবো। এটা যদি আমি ধাপ করি তাহলে প্রথমে লক্ষ্য করো, এখানে আছে 3x², এখানে আছে 3x। তাহলে 3x² কে যদি আমি 3x দ্বারা ভাগ করি তাহলে শুধু x থাকে। এই x টা আমার ভাগের প্রথম পদ। ভালো করে দেখো। এবার x দ্বারা যদি আমি 3x কে গুণ করি তাহলে হবে 3x²। x দ্বারা যদি আমি 2y কে গুণ করি তাহলে হবে কি? 2xy। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন। এখানে হয়ে যাবে প্লাস, এখানে হয়ে যাবে মাইনাস। তাহলে -11xy আর +2xy, বাদ দিলে -9xy। আর এখানে থাকবে 6y²। এবার দ্বিতীয় পদটা কিভাবে নির্ণয় করব? আবার সেম একই। উপরে লিখব -9xy, এটাকে আমরা ভাগ করব এই ভাজকের প্রথম পদ দ্বারাই। তাহলে 3x দ্বারা ভাগ করব। তাহলে x এ কাটাকাটি, 3 3 কে 9, -3y। এই যে -3y, এটা কি আমার দ্বিতীয় পদ। এই যে লক্ষ্য করো, -3y। এবার -3y দ্বারা একবার 3x কে গুণ করব, তাহলে হবে -9xy। আবার 3y দ্বারা 2y কে গুণ করলে কত হবে? 6y², মাইনাস মাইনাসে প্লাস। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তোমাকে আগে ধাপ করে অঙ্কটা করে নিতে হবে, তাহলে তোমার জন্য অঙ্ক সহজ হয়ে যাবে। এবার যাব 17তে। তো 17 নম্বর অঙ্কটা আমরা খেয়াল করব। 17 নম্বর অঙ্ক x³ + y³ কে ভাগ করব x + y দ্বারা। সেম একই কাজ। প্রথম ধাপে আমি যদি করি x³ কে x দ্বারা যদি ভাগ করি তাহলে হয়ে যাবে x²। দেখো এই যে x³ কে যদি আমি x দ্বারা ভাগ করি তাহলে কি হয়ে যাবে? x²। তাহলে x² টা কি হবে? এখানে প্রথম পদে হবে। এই যে প্রথম পদে নির্ণয় ভাগফলে প্রথম পদে। এবার x² দ্বারা এটাকে গুণ করব। তাহলে x³ x দ্বারা যদি y কে গুণ করি তাহলে কি হবে? x²y। না মিললে আলাদা করে লেখা যায়, এখানে আমি আলাদা করে লিখলাম। নিচে নিচে লেখার চেষ্টা করছি, কিন্তু আলাদা করে লিখবা। এবার বিয়োগ করতে হবে, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন, y³ চলে যাবে। এবার এই যে মাইনাস করার পরে আমি ইচ্ছা করলে y³ আগে লিখতে পারবো না, আগে আমাকে x² লিখতে হবে, কারণ x এর মান অনুযায়ী এটাকে আমাকে অধক্রমে সাজাইতে হবে। এই জন্য প্রথমে লিখবো -x², পরে লিখবো কি? y³। এবার দ্বিতীয় পদটা আমি কিভাবে নিরূপণ করবো? দেখো, উপরে লিখবো -x²y, আর এখানে আছে কি? x। এই x দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে থাকবে কি? -xy। এই যে -xy। তো -xy দ্বারা আবার x কে গুণ করবো তাহলে কি হবে? -x²y। -xy দ্বারা যদি y কে গুণ করি তাহলে কি হবে? -xy²। আবার বিয়োগ করব। বিয়োগ করলে যা থাকে যেটা চলে যাবে। এখানে থাকবে xy², এখানে থাকবে y³। আবার বলতেছি x আগে আনতে হবে, কারণ x এর মানটাকে আমাকে অধক্রমে সাজিয়ে দিতে হবে। এবার তৃতীয় পদটা আমি কিভাবে নিরূপণ করব? দেখো, এখানে xy², এটাকে যদি আমি x দ্বারা ভাগ করি তাহলে থাকে শুধু y²।
এই যে ওয়াই স্কোয়ার এখানে হচ্ছে তৃতীয় পদ। এবার ওয়াই স্কোয়ার দ্বারা এই দুটাকে গুণ করবো, নিচে নিচে লিখবো, বিয়োগ করে ফেলবো শেষ অঙ্ক। এই ধাপ করে অঙ্ক করলে তোমার জন্য সহজ হবে। এবার যাবো হচ্ছে 18-তে। সেম একই কাজ। 18 যদি আমরা লক্ষ্য করি, এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে এ, তার মানে এ স্কোয়ারকে যদি এ দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে এ। এই যে এ হলো প্রথম পদ। এবার এ দ্বারা এই দুইটাকে গুণ করলে সাজিয়ে লিখবো, যা থাকে তা হবে, তা লিখবো। আবার দ্বিতীয় পদ নিরূপণ করতে গেলে এখানে আছে হচ্ছে কি যে 2ax,y,z, এটাকে আমরা ভাগ করবো শুধু এ দ্বারা। শুধু এ দ্বারা যদি ভাগ করে দিই তাহলে কি থাকে 2xyz, এই যে 2xyz। এবার এটা দ্বারা এই দুইটাকে গুণ করলে এটাই হবে, পরে শুধু বিয়োগ করে দিবা, শেষ। ঠিক আছে, আশা করি নিয়মটা বুঝতে পারতেছো। যদি তুমি প্রথমে বেসিক নিয়মটুকু তুমি বুঝতে পারো, এখানে পদ করে নিলে সবচেয়ে সুবিধা হবে কিভাবে ভাগ করতে হবে। প্রথম পদ, তারপর দ্বিতীয় পদ, তারপর তৃতীয় পদ, তুমি ইচ্ছা করে নিরূপণ করতে পারবা। এবার যাব হচ্ছে 19-এ। 19 নম্বর ভাগে আমরা খেয়াল করবো, এখানে হচ্ছে 2p হচ্ছে প্রথম পদ, আর এটার প্রথম পদ হচ্ছে 16 p⁴, তাহলে এটা দ্বারা এটাকে ভাগ করলে হচ্ছে 8। এখানে আছে p, এখানে আছে p⁴, তার মানে কি p3। ঠিক আছে, এই যে 8p3। এটা একটু ভাগটা একটু বড়, ভালো করে খেয়াল করো। 8p³ দ্বারা যদি আমি 2p রে প্রথমে গুণ করি তাহলে হচ্ছে 16p⁴, আর 8p³ দ্বারা যদি আমি 3q কে গুণ করি তাহলে হচ্ছে 24p3। যেটা না মিলবে আলাদা করে লিখবো, আলাদা করে লিখলাম। আবার দ্বিতীয় পদটা কিভাবে নিরূপণ করবো দেখো, এখানে 2p দ্বারা যদি আমি 24p³ কে ভাগ করি তাহলে এখানে আছে p, এখানে আছে p3। আমি যদি আলাদা করে একটু দেখাই, -24p³ এটাকে আমরা 2p দ্বারা যদি ভাগ করি, আমরা জানি 12 দুগুণে 24 p² হচ্ছে q, এই যে -12p²। এবার এটা দিয়ে আবার এই দুইটা পদকে গুণ করব, গুণ করার পর লিখবো, আবার যা থাকবে এটাকে আবার এই প্রথম পদ দ্বারা ভাগ করব, ভাগ করার পর হয়ে যাবে যে এরকম 18p²। আবার 18p² দ্বারা আবার এই দুটাকে গুণ করে লিখবো, যতক্ষণ পর্যন্ত না মিলে ততক্ষণ পর্যন্ত আমরা যাব, শেষ পর্যন্ত। এবার দেখো এখানে প্রথমে আছে হচ্ছে কি -54p³। এটা যদি আমি একটু দেখাই, চতুর্থ পদটা কিভাবে নিরূপণ করা হয়েছে, -54p³, এটাকে আমরা ভাগ করবো হচ্ছে 2p দ্বারা। এপি এপি কাটা, আমরা জানি 27 দুগুণে 54 -27q3। এটা দ্বারা এই দুটাকে গুণ করলে এই দুটাই হবে, শেষ। ঠিক আছে, এই ছিল 19-এর আনসার। এবার 20 নম্বরটা যদি যাই, 20 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। 64 - a³, এটাকে আমরা a-4 দ্বারা ভাগ করবো। তাহলে এটাকে প্রথমে যদি সাজায় নিই তাহলে কি হয়ে যাবে, -a³ + 64। দেখো 20 নম্বরটা, তাহলে প্রথমে এ দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে হবে a², এই যে -a²। -a² দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে -a³ + 4a²। না মিললে আলাদা করে লিখবো, এই যে -4a² + 64। এবার আবার এ দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কি থাকবে, -4a। কিভাবে হয় আবার এখানে লক্ষ্য করে, যে -4a², এটাকে যদি আমরা এ দ্বারা ভাগ করি তাহলে থাকে কি -4a। -4 দ্বারা এই দুটাকে গুণ করলে এই দুটোই হবে। ঠিক আছে, আবার যা মিলবে না তা আলাদা করে লাগবে, যে -16 এ মিলে না, আলাদা করে লিখলাম, +64 এর মধ্যে থাকলো। আবার যখন তৃতীয় পদে যাব, তৃতীয় পদটা কিভাবে, -16 এ হচ্ছে উপরে, নিচে থাকবে হচ্ছে a, এখন হচ্ছে -16, এই যে -16 ভাগ করে দেব, শেষ। ঠিক আছে, তো এরপরে যাব হচ্ছে 21-এ। সেম একই নিয়ম 21 নম্বরে যদি আমরা যাই, x - 4y দ্বারা ভাগ করবো হচ্ছে x² - 8xy + 16y² কে। প্রথমে x দ্বারা যদি x² কে ভাগ করি তাহলে কি থাকবে, x। তাহলে এবারে x দ্বারা এই দুটাকে গুণ করে নিব, লিখলাম, গুণ করলাম। আমরা জানি বিয়োগ করে চিহ্ন পরিবর্তন হয়, চিহ্ন পরিবর্তন করতে হবে, পরিবর্তন করে যা থাকে তাই লিখবো। এখানে থাকে হচ্ছে -4xy, আর এখানে থাকে হচ্ছে 16y²। আবার এটা দ্বারা এটাকে ভাগ করে থাকবে হচ্ছে -4, ভাগ করে ফেলবো, শেষ। ঠিক আছে, আশা করি 21 নম্বরটা বুঝতে পেরেছি। এবার যাবো হচ্ছে 22 নম্বর যদি যাই, 22 নম্বর হচ্ছে x⁴
প্লাস 8 স্কোয়ার প্লাস 15, এটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস 5 দ্বারা ভাগ করব। সেম একই নিয়মে প্রথমে এক্স স্কোয়ার দ্বারা এক্স টু দি পাওয়ার 4 কে যদি আমরা ভাগ করি তাহলে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার, এই যেটা হয়ে গেল প্রথম পদ। এবার এক্স স্কোয়ার দ্বারা এই দুটাকে গুণ করলাম, আবার বিয়োগ করে লিখলাম, আবার এক্স স্কোয়ার দ্বারা 3 এক্স স্কোয়ারকে ভাগ করলে হয়ে যাবে 3 দ্বারা আবার দুটাকে গুণ করলাম, অঙ্ক শেষ। আশা করি 22 নম্বরটা বুঝতে পেরেছো। এভাবে যাবো হচ্ছে 23 নম্বরে। 23 নম্বরে একটু ভিন্ন। 23 নম্বর হচ্ছে 3টা করে পদ দেওয়া, ভাজকেও 3টা পদ, ভাজ্যেও 3টা পদ। সেম একই নিয়মে প্রথমে এখানে আছে এক্স টু দি পাওয়ার 4, এখানে আছে এক্স স্কোয়ার, তো এটা দ্বারা এটাকে ভাগ করলে এক্স স্কোয়ার হবে। এবার এক্স স্কোয়ার দ্বারা 3টাকে গুণ করবো, গুণ করে লিখবো, যা মিলবে না তা আলাদা করে লিখবো। আবার এটা দ্বারা এটাকে ভাগ করবো, তাহলে হবে শুধু এক্স, এই যে শুধু এক্স। এক্স দ্বারা আবার এই 3টাকে গুণ করবো, লিখলাম। আবার বিয়োগ করলাম, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন যা থাকে তা লিখবো। তাহলে এখানে বিয়োগ করার পর কি থাকলো, এক্স স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটাকাটি, তার মানে কি শুধু 1। আবার এটা লিখে ফেলবো, শেষ। ঠিক আছে, তো আশা করি 23 নম্বরটা বুঝতে পেরেছো। এবার যাবো হচ্ছে 24-এ। তো 24 নম্বর যদি খেয়াল করি, 24 নম্বর হচ্ছে 4 a to the power 4 plus b to the power 4 minus 5 স্কোয়ার b স্কোয়ার, এটাকে 4 স্কোয়ার মাইনাস b স্কোয়ার দ্বারা আমরা ভাগ করবো। এখানে আছে 4 স্কোয়ার আর এখানে আছে 4 a to the power 4, তার মানে একটা বেশি, এটা দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে a স্কোয়ার থাকে, এই যে স্কোয়ার। স্কোয়ার দ্বারা এই দুটাকে গুণ করবো, লিখবো, পাশাপাশি আবার বিয়োগ করে নিচে লিখবো, সেম একইভাবে আবার ভাগ করবো। তাহলে এটা ভাগফলটা হয়ে যাবে কি, a to the power 4 সরি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আমি আবারও বলি, এইগুলাকে ভাগ করার জন্য তুমি প্রথমে ভাজকের প্রথম পদ এবং ভাজ্যের প্রথম পদকে ভাগ করে নিবা এভাবে, ঠিক আছে? তাহলে তোমার জন্য অঙ্ক সহজ হয়ে যাবে। এই যে স্কোয়ার, এই স্কোয়ার হচ্ছে প্রথম পদ। আবার যখন বিয়োগ করে যা লিখবো, মাইনাস 4 স্কোয়ার বি স্কোয়ার, এটাকে যদি আমি মাইনাস শুধু 4 স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে কি মাইনাস বি স্কোয়ার, এই যে মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো আজকে এতটুকু পর্যন্ত, 24 পর্যন্ত অঙ্কের সমাধান। তো পরবর্তী ভিডিওতে অন্যগুলো অঙ্কের সমাধান করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।